সপ্তাহের পর সপ্তাহ ইন্ডিয়ান মার্কেট কিন্তু নিচের দিকে যাচ্ছে। তো এই সময়ে স্মার্ট মানিরা কোন জায়গা থেকে বা কোন স্টকগুলোতে তারা হোল্ডিং করছেন, কোন স্টকগুলোতে তারা ডেলিভারি তুলছেন, সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। দেখবেন যে কালকেও কিন্তু অর্থাৎ আগের দিন অর্থাৎ শুক্রবারের কথা বলতে গেলে হয়তো 8 তারিখ 8ই আগস্ট আমরা দেখলাম যে 8ই আগস্ট কি হয়েছে না, মার্কেট কিন্তু পড়েছে। কিন্তু যদি এফআইএসদের ডাটা দেখেন তাহলে দেখবেন নেট বাইং কিন্তু এফআইএসদের ডেটাতে রয়েছে। তা কোন স্টকগুলোতে স্মার্ট মানিরা হোল্ডিং করছেন, পার্টিকুলারলি কোন স্টকটাতে কত কিনেছেন, হয়তো সেই ডেটাটা কিছুটা কষ্ট করলে বের করা যাবে। তো সেটা নিয়ে আমি এখানে আলোচনা করছি না, আলোচনা করছি যে কোন স্টকগুলো এনএসসি কোনগুলোতে বলছে যে ডেলিভারি তোলা হয়েছে, তার টপ 10 উইকলি ডেলিভার্ড স্টকের একটা লিস্ট। নিফটি 50, নিফটি 150, আপনাদের স্মল ক্যাপ 250, আমাদের নিফটি 500, এফএনও স্টক এবং টোটাল মার্কেটে এর সাপেক্ষে 10টি করে স্টককে আমি বেছে নিয়েছি যেগুলো সবথেকে বেশি হোল্ডিং হয়েছে। তো সেই বিষয়টিকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। আপনারা যারা এই ভিডিওটা নিয়মিত দেখেন তারা জানেন যে আমি এই বিষয়টাকে নিয়ে আলোচনা করি সপ্তাহের শেষে। আজ যেহেতু সপ্তাহের শেষে, আজকে আমাদের শনিবার এবং শনিবার দিন 9 আগস্ট আমরা সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করছি। তো দেখুন আমরা কি বিষয় নিয়ে প্রথমে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে নিফটি 50-র কোন স্টকগুলো আমাদের সবথেকে বেশি কী করেছে, হোল্ডিংস করেছে, সেগুলোকে নিয়ে আলোচনা করব। তো নিফটি 50 স্টকগুলোকে নিয়ে আলোচনা করছি 4 থেকে 8ই আগস্ট অর্থাৎ আগের সপ্তাহটাতে। প্রথমেই রয়েছে দেখুন ইনফোসিসে 75%-এর বেশি কিন্তু ডেলিভার্ড করা হয়েছে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে হোল্ডিং হয়েছে, ডিমেট অ্যাকাউন্টে হোল্ডিং করা হয়েছে। এত একটা ডিমেট অ্যাকাউন্ট থেকে অন্য ডিমেট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে বলতে পারেন 75%। ট্রেড কতগুলো হয়েছে সারা সপ্তাহ জুড়ে দেখুন 3,92,00,000 আপনার 82,493টি স্টক, তার মধ্যে প্রায় 3 কোটির মতো স্টকই কী করা হয়েছে, ডেলিভার্ড করা হয়েছে, অর্থাৎ হোল্ডিং করা হয়েছে 75%-এর বেশি। আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, দেখতে পাচ্ছেন এই সমস্ত ব্যাঙ্কগুলোকে কি করা হচ্ছে, হোল্ডিং করা হয়েছে এবং সেগুলো সব 70%, 65%, 68%-এর কাছাকাছি। তাহলে 3টে বড় বড় ব্যাঙ্কে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তারপর কি দেখছেন, পাওয়ার গ্রিড অফ কর্পোরেশন ইন্ডিয়া, সেটাকে দেখুন 70%-এর বেশি মানে আপনার হোল্ড করা হয়েছে। এনটিপিসি সেটাও দেখুন 70%-এর বেশি। টিসিএস বড় কোম্পানি 68%-এর বেশি। আইটিসি সেটা 68%-ই বলতে পারেন, এবং ভারতী এয়ারটেল যেটা 68%-এর কাছাকাছি। অন্য সময় ভারতী এয়ারটেলকে আরও উপর দিকে দেখি, কিন্তু ভারতী এয়ারটেল একটু লিস্টের নিচে নেমে গেছে, নিশ্চয়ই কিছু তড়িতপাত হয়েছে। এবং কোয়ান্টিটিগুলো যে খুব কম তা নয়, কোয়ান্টিটিগুলো দেখুন প্রচুর কোয়ান্টিটিতে সেগুলোকে হোল্ড করা আছে। 3 কোটি, 2 কোটি, 1 কোটি, 2 কোটি, প্রচুর বেশি তারা কি করেছে, হোল্ড করেছে এই কোম্পানিগুলোকে। এবারে তার থেকে একটুখানি মিড ক্যাপে তাদের অর্থাৎ কতগুলো কোন স্টকগুলোতে আগ্রহ লোকেদের হোল্ড করার আমরা একটু দেখি। এখানে একটা কিন্তু আপনাদেরকে আমার ডিসক্লেমার দেওয়া আছে, এগুলোতে কোনো বাইসেল রেকমেন্ডেশন আমি দিচ্ছি না, এবং এটার মানে যে আপনি এটাকে কিনে নেবেন তা কিন্তু নয়। আপনারা চার্ট পরীক্ষা করুন, চার্টকে অ্যানালিসিস করুন, আপনারা বোঝার চেষ্টা করুন যে হোল্ডিং কেন করছে, দাম পড়ে গেছে বলে হোল্ডিং করছে, না সেখানে সুযোগ আসছে, সাপোর্টের থেকে ওপরের দিকে উঠছে, না রেজিস্ট্যান্স ব্রেক করেছে। আপনারা এই বিষয়টাকে নিয়ে একটুখানি মাথা ঘামান, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। ম্যানকাইন্ড ফার্মা, দেখুন ম্যানকাইন্ড ফার্মা কিন্তু নামটা এই হয়তো আপনারা যারা নিয়মিত দেখেন তারা কিন্তু নতুন দেখতে পাবেন। দেখুন আপনাদেরকে আমি বলছি, এই যে লিস্টটা কিন্তু কাগজে আপনাদেরকে লিখে ফেলতে হবে, সপ্তাহ লিখে রাখতে হবে, এবং পরের সপ্তাহে যখন আবার লিস্টটা প্রকাশিত হবে, যখন দেব তখন কিন্তু আবার লিস্টগুলোকে লিখতে হবে। খানিকক্ষণ সময় লাগবে ভিডিওটা পজ করে লিখতে বা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে, কিন্তু আপনি বুঝতে পারবেন যে সপ্তাহ জুড়ে সপ্তাহ কোন ধরনের স্টকগুলোকে মিড ক্যাপে তোলা আছে, নতুন কে ঢুকলো, কেন ঢুকলো, চার্টে দেখে বিশ্লেষণ করতে শিখতে হবে, তাহলে কিন্তু একটা ক্লিয়ার দিশা আপনি দেখতে পাবেন। দেখুন ম্যানকাইন্ড ফার্মা 70%-এর বেশি করা হয়েছে। জিডি ভার্নোভা, একে সেই শুরু থেকে একদম টানা চলছে এর অবস্থা। এরপর দেখুন ভারতী হেক্সাকম, সেটাও 67%-এর মতো। ক্রিসিলকেও আগে দেখা গেছে 67%-এর কাছে। ইন্ডাস টাওয়ার আগে দেখা গেছে। আইআইএ মানে AII
ইঞ্জিনিয়ারিং সেটাকেও আগে দেখা গেছে। বাল্ক ইন্ডাস্ট্রিজ আমার মনে পড়ছে না, হয়তো প্রথম ঢুকেছে। সিঞ্জিন ইন্টারন্যাশনাল আগে ছিল 2-1 সপ্তাহ আগে। ইউনাইটেড বেভারেজও আগে ছিল। এলটি টেকনোলজি সার্ভিস অর্থাৎ এলটিটিএস, সেটা কিন্তু আজকে প্রথম দেখা গেল 62%। 1 লাখ কোয়ান্টিটি, এটা হচ্ছে 26 লাখ কোয়ান্টিটি, এটা 2 কোটি। ইন্ডাস টাওয়ারকে এত বেশি কেনার কারণ কি? অর্থাৎ প্রচুর বেশি দেখুন হোল্ড করা হয়েছে কোয়ান্টিটিতে। বড় প্লেয়াররা নিশ্চয়ই হোল্ড করেছেন, কেন করেছেন, কোন জায়গাতে সুবিধাজনক আছে কিনা একটু দেখুন। স্মল ক্যাপ কোম্পানির পক্ষে মার্কেটের ভিউ কেমন সেটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাতে দেখুন সিন্ডার ইলেকট্রিক ইনফ্রা এটি আগেও এসেছিল, 100% হোল্ডিং করা হয়েছে। টিটিএম অর্থাৎ এটিও কিন্তু দেখবেন টাটা টেলিসার্ভিসেস আমাদের মহারাষ্ট্র, সেটা কিন্তু বারে বারে নামটা উঠে এসেছে। রিলায়েন্স পাওয়ারও আগে নাম এসছে 100%। ইন্ডিয়া মার্ট আগে একবার দুবার এসেছে 68%-এর মতো। ব্লু ডার্ট এক্সপ্রেস আমার মনে হচ্ছে যতদূর এটি নতুন এসছে। সিটি ইউনিয়ন ব্যাংক নতুন এসেছে। আর রেনবো চিলড্রেন মেডিকেয়ার নতুন এসেছে। জেব কমার্শিয়াল আগে ছিল। আপটুস ভ্যালু হাউসিং ফিনান্স এসেছে। এসকেএফও আগে এসেছে। এগুলোকে দেখুন 100% থেকে 64%-এর মধ্যে এই স্মল ক্যাপ কোম্পানিগুলোতে ইনভেস্ট করা আছে। কোনগুলো এক্সট্রাঅর্ডিনারি বেশি, কোনগুলো নতুন এসেছে, এই বিষয়গুলোকে নিয়ে একটু আমরা চর্চা করুন। এরপরে আমরা দেখব এফএনও স্টক। যেহেতু মিড ক্যাপের দেখে নিয়েছি, আমি লিস্ট চেক করে দেখেছি, একই আছে, কোনো পরিবর্তন নেই, 2-1টাও পরিবর্তন নেই, ওর মধ্যেই আছে। নিফটি 500 ধরুন যারা ট্রেড করতে ব্যস্ত থাকেন বা যারা ট্রেড করেন তারা নিফটি 500-কে দেখেন ক্যাশ ট্রেডিং করার জন্য। তো নিফটি 500 কিন্তু একটা ভালো ব্রাঞ্চ অফ স্টকস। তো সেইগুলোর মধ্যে কোন 10টা কোম্পানিকে সব থেকে বেশি ডেলিভারি করা হয়েছে 4 থেকে 8ই আগস্টের মধ্যে? প্রথমে দেখুন সেন্ডার্স, আগে নামটা এসেছে, সুতরাং নতুন কোনো নাম নয়। টেলিসার্ভিস মহারাষ্ট্র আগেও এসেছে, নতুন কোনো নাম নয়। রিলায়েন্স পাওয়ার, ইনফোসিস, আইসিআইসিআই ব্যাংক, কোটাক ব্যাংক, আপনাদের এইচডিএফসি, ম্যানকাইন্ড ফার্মা, পাওয়ার গ্রিড এবং হচ্ছে এনটিপিসি। তো দেখুন আপনাদের বড় যে লার্জ কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু অনেক কোম্পানি রয়েছে যেগুলো কিন্তু ওপরে রয়েছে। সুতরাং এমন মনে করার দরকার নেই যে টপ 500-এর মধ্যে যদি লার্জ কোম্পানিগুলো বেশি হোল্ড করা হচ্ছে, তার মানে তারা কি ভাবতে চাইছে, বড় স্টকগুলোর উপরে ভরসা রাখতে চাইছে। সেখানে স্মল ক্যাপ কোম্পানি আপনি খুব কম দেখছেন, মিড ক্যাপ কোম্পানি কম দেখছেন, বড় কোম্পানিগুলো তো অনেকটা জায়গা দখল করে নিয়েছে। 5-6টা তো ওরাই রয়েছে, মোটামুটি 4-5টা। এবারে টোটাল নিফটি মার্কেটের উপরে এই যে বিশারদ যারা হোল্ডিং করছেন তাদের কি ভিউ, বড় পয়সাগুলোর ভিউ কি? দেখুন সবগুলোই 100% যেগুলোকে নিয়ে আলোচনা করা হবে। তো রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার সবারই উপরে রয়েছে, এটি কিন্তু নিফটি 500-এর মধ্যে পড়ছে না, এটি আমাদের নিফটি টোটালের মধ্যে পড়ছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। এরপর আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে দিসম্যান কার্বন, এটিকে নতুন এসেছে। শিল্পা মেডিকেয়ার আগে এসেছিল। ইউনিমেস অ্যারোস্পেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং আগে এসেছিল। বালু ফোর্জ আগে একবার এসেছিল। আইনক্স গ্রেন এটা কিন্তু নতুন এলো। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি অর্থাৎ এইচসিসি এটি আগে এসেছিল, মনে করে দেখুন। সিন্ডার ইলেকট্রিক ইনফ্রা আগেও বললাম, টিটিএমএস আগে এসেছিল, রিলায়েন্স পাওয়ার আগে এসেছিল। তাহলে এগুলো সবই, এবং এর মধ্যে দেখুন এইচসিসিকে 1 কোটিরও বেশি, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার 1 কোটিরও বেশি, রিলায়েন্স পাওয়ার 9 কোটির বেশি হোল্ড করা হচ্ছে। সুতরাং কোয়ান্টিটিগুলো কম নয়। আপনারা এই সমস্ত স্টকগুলোকে চার্টে লাগান এক এক করে। প্রথমে লিস্টগুলোকে লিখে ফেলুন, তারপরে আপনারা চার্টে লাগান। চার্টে লাগিয়ে দেখুন যে এত যে হোল্ড করলো, তা এত হোল্ড করলো চার্টে তার কী প্রভাব পেলাম, কোন জায়গা থেকে মনে হচ্ছে যে বাইংটা শুরু হয়েছে, কিভাবে বড় প্লেয়াররা বাইং করে বা হোল্ডিং করলে পরে কেমন লাগে। দেখুন আপনি হোল্ডিংটাকে লোকাতে পারবেন না, আপনি দামকে ম্যানিপুলেশন করতে পারেন, কম দেখাতে পারেন, ভাড়া দেখাতে পারেন, কিন্তু কিনলে পরে সেটা কিন্তু ডেটাটা থাকবে যে আপনি এই 5টি কিনেছেন, কেন কিনলেন আপনি তাহলে পরে মার্কেটের চলনটাকে বুঝতে আপনার পক্ষে সুবিধা হবে। তো যাই হোক, আজকের আমার আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই আলোচনা কাজে লেগেছে, কাজে লাগবে, আপনারা কাজে যদি লাগাতে পারেন। তো যাই হোক, নমস্কার, ধন্যবাদ।